আমাদের মধ্যে আমাদের প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত হয়েছেন। সায়নী ঘোষ এখন আপনাদের সামনে বলবেন। আমি শুধু আপনাদের কাছে বলছি, দেখবেন আপনাদের মধ্যেও একদল মানুষ লটারির টিকিট কাটেন। যারা লটারির টিকিট কাটেন তারা কেউ দেখবেন না একটা টিকিট কেটেছে, একসাথে অনেকগুলি করে টিকিট কাটে। এই সিরিজের একটা টিকিট, ওই সিরিজের একটা টিকিট, সেই সিরিজের 5টা টিকিট, বেচারি গোটা 50 টিকিট কেটে চোখ বন্ধ করে ভাবে যে একটা না একটা তো বাঁচবেই। ঘুমাতে যায় এই আশায় যে সকালবেলা কোটিপতি হবই। কোনো না কোনো সিরিজের তো একটা লটারির টিকিট বাঁচবেই। আমাদের সিপিএম আর বিজেপি সব লটারির টিকিট কাটে। সব কটা সকালবেলা বেটা বলতে থাকে বাম 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 বাম, খুব চিৎকার করে বাম 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 বলে। যত রোদ বাড়ে বোঝে ওটা আসল বাম নয়। দেখেছেন না, ব্যথা হলে ঝান্ডু বাম লাগায়, বোঝে ওটা ঝান্ডু বাম, ও দিয়ে কিছু হবে না বাম দিয়ে। বিকেল বেলা হতে হতেই বলে দেয় রাম বাম। আমরা তাই বলছি যে বামেও হবে না, রাম বামেও হবে না। আগে বলতো কমরেড, এখন নাম হয়েছে রাম রে। একবার রাম আর একবার রে, কমরেডটা উঠে হয়ে গেছে রাম। তাই আমরা আপনাদের কাছে বলতেছি এদের দ্বারা বাংলায় পরিবর্তন আসবে না, ভারতবর্ষের পরিবর্তন। আসুন, মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, সাথে আছে। মমতা ব্যানার্জির সাথে থাকুন, মমতা ব্যানার্জিকে সমর্থন করুন, মমতা ব্যানার্জিকে বিজয়ী করুন। যাদবপুরে সায়নী আমাদের প্রার্থী। সায়নী জেতা মানে মমতা ব্যানার্জির হাত শক্ত হয়, সায়নী জেতা মানে তৃণমূলের হাত শক্ত হয়, সায়নী জেতা মানে বাংলার অধিকারের হাত শক্ত হয়। তাই আপনাদের কাছে বলতে এসেছি, সায়নীকে জয় করুন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী সায়নী ঘোষ। যাদবপুরের ঘরের মেয়ে এবং প্রতিবাদে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সায়নী যে বাংলার আর এক অগ্নিকন্যা সেটা ইতিমধ্যে প্রমাণিত। আমরা বিশ্বাস করি আগামী দিনে যাদবপুরের মানুষের ভাষা, যাদবপুরের মানুষের আশা, যাদবপুরের মানুষের প্রতিবাদ দিল্লির দরবারে অত্যন্ত দায়িত্ব সহকারে যিনি পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত, তিনি বাংলার আর এক লড়াকু নেত্রী সায়নী ঘোষ। যাদবপুরের ঘরের মেয়েকে পেয়ে আমরা প্রত্যেকেই জানি, আমরা সায়নী ঘোষকে ইতিমধ্যেই আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমাদের বোন, আমাদের ঘরের মেয়ে, যাদবপুরের ভূমিকন্যা এবং আমাদের লড়াইয়ের ভাষা সায়নী ঘোষের হাতে। অনেক ধন্যবাদ বাদলদা। কেমন আছেন আপনারা সবাই? মা কেমন আছো? ভালো? আমাদের প্রায় 45 দিন ধরে প্রচার চলছে। অননাদি, তুমি সকাল থেকে খাটাখাটি করছো, তুমি দাদা ভালো আছেন সবাই? সবাই ঠিক আছেন তো? প্রায় 45 দিন ধরে আমাদের প্রচার চলছে, এখনো আরো 45 দিন বাকি। তা আমাকে অনেকে বলছে যে যাদবপুরে তো তৃণমূলের মানুষ আশীর্বাদ করে, মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসকে, মমতা দিকে, এত খাটাখাটি করছেন কি দরকার? আমি বললাম যে দেখুন, এটা কিন্তু ভোট কেন্দ্রিক খাটাখাটি নয়। 365 দিন মমতা দি মানুষের জন্য কাজ করে, মানুষের সেবা করে। 24 ঘন্টা দিনে আজকে 65 বছরের ওপরে বয়স, একটার পর একটা সভা করে যাচ্ছে। আজকেও একটা জেলায় গিয়ে প্রোগ্রাম করছে। তো আমাদের কিন্তু এটা রক্তে রয়েছে। আমরা যারা তৃণমূল করি, আমরা এই ইলেকশনের আগে ভোট পাখি হয়ে এসে
উড়ে উড়ে যে আমাকে ভোট দিন, আমি আপনার পাশে থাকবো, আপনার জন্য কাজ করব, এইসব বলে, আর ঠিক ভোটটা যেই মিটে যায় তখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এইটা কিন্তু তৃণমূলের সঙ্গে হয় না। আজকে আমাদের কাউন্সিলর এখানে রয়েছেন, আপনারা জানেন সবসময় সবটা জুড়ে থাকেন। হয়তো সব সমস্যার সমাধান একসাথে আমরা করতে পারি না, সেটা তো আমার মনে হয় না কোনো মানুষই সেটা করতে পারে, কিন্তু তুমি সমস্যার সমাধান করার চেষ্টা করছো কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে বলে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। বা ধরুন আরেকটা সহজভাবে যদি আমি বলি যে তাজমহল কি একদিনে তৈরি হয়েছে? হাওড়া ব্রিজ কি একদিনে তৈরি হয়েছে? সবকিছু করতে একটা সময় লাগে। ঠিক সেরকম ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু তুলনামূলকভাবে একটা বাচ্চা সরকার, 12 বছর হয়েছে সবে। তার আগে 34 বছর একটা সরকার ছিল, এবং তারা এমন সরকার করেছে, এমন সংগঠন করেছে যে পশ্চিমবঙ্গকে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে। এবং সেই অবস্থা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোন, ঋণের জায়গা থেকে ফিরে এসে আজকে মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গকে নিজের হাতে পেয়েছে, তারপর থেকে নিয়ে 12 বছরে মমতাদি পশ্চিমবঙ্গের জন্য কি করেছে সেটা আপনারা কিন্তু আপনাদের জীবন দিয়ে বুঝবেন। দেখুন মমতাদি কি করেছে বলতে গেলে এখন আমরা সবাই কি বলি, মমতাদির 68টা প্রকল্প, মমতাদির 72টা প্রকল্প, রোজ একটা করে নতুন নতুন প্রকল্প বাড়ছে, কারণ উনি সারাক্ষণ মানুষের জন্য ভাবেন। স্বাস্থ্যসাথী করছেন, লক্ষ্মীর ভান্ডার করছেন। একটা সময় ছিল যেখানে মানুষকে গিয়ে গিয়ে সরকারি অফিসের চারপাশে দিনরাত ঘুরে বেড়াতে হতো, যে বড়বাবু আমার এই ফাইলটা পাস করে দিন, মেজবাবু আমার এই ফাইলটা দেখে দিন। মমতাদি এমন সিস্টেম করেছে যে এখন সরকারের কাছে মানুষকে যেতে হয় না, দুয়ারে সরকার আসে, যে আপনি বাড়িতে বসে থাকেন আর আপনার পাড়ায় ক্যাম্প বসানো হয়। কাজে এটা মমতা ব্যানার্জি করেছে। আজকে যারা বলে যে কি করেছে মমতা ব্যানার্জি, সিপিএম বলে তো কি করেছে, কি উন্নয়ন করেছে, আমি বলবো যে আপনি এটা প্রত্যন্ত গ্রামের ভেতরে গিয়ে যেই রাস্তাটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বলছেন, সেই রাস্তাটা মমতা ব্যানার্জি তৈরি করেছে। আপনাদের 34 বছরের সময় এই রাস্তাটা ছিল না, এই বুথের এই জায়গাটাতে কোনোদিন মানুষ ঢুকতে পারতো না, ওখানকার এলাকার মানুষ ঢুকতে পারতো না। আপনি আজকে যেই রাস্তাটায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে গালিগালাজ করছেন, সেই রাস্তাটা মমতা ব্যানার্জি তৈরি করেছে। আজকে যখন আপনারা মমতা ব্যানার্জিকে খারাপ কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে, আপনি যে কলের লাইনটা থেকে জল নিচ্ছেন, সেই জলের কানেকশনটা তৃণমূল কংগ্রেসের সরকার এনেছে। 34 বছর আগে মানুষ ভাবতে পারতো না যে এখানে জল পাওয়া যাবে। আবার বলি যে উন্নয়ন কিন্তু এটা সার্বিক জিনিস, উন্নয়ন কিন্তু একদিনে হয় না। কিন্তু কি খবর, ভালো তো সব, কিন্তু প্রয়াসটা আসল, যে মানুষ প্রয়াস করছে কিনা। আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, মমতা ব্যানার্জি যথেষ্ট চেষ্টা করে না? মমতা ব্যানার্জি যথেষ্ট চেষ্টা করে না? উনি তো একজন শাসক, লিডার হয়ে বসে যেতে পারতেন চুপচাপ, যে অনেক করেছি আর বেশি করার দরকার নেই। তাও কেন রোজ রোজ নতুন প্রকল্প? কিসের জন্য লক্ষ্মীর ভান্ডার, কিসের জন্য স্বাস্থ্যসাথী, কিসের জন্য কন্যাশ্রী, কিসের জন্য রূপশ্রী, কিসের জন্য বার্ধক্য ভাতা, কিসের জন্য বিধবা ভাতা, কিসের জন্য যুবশ্রী, কিসের জন্য সবুজ সাথীর সাইকেল? নিজের জন্য করেছেন? করেননি তো, মানুষের জন্য করেছে। যে আজকে একটা ছোট মেয়ে যে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হয়তো তার স্কুল, সে পড়তে যাবে, 5 কিলোমিটার দূর পায়ে হেঁটে যেতে হয়, কষ্ট করে, সে যেতেই চাইছে না। মমতা ব্যানার্জি সেই মেয়েটার কাছে একটা সাইকেল পৌঁছে দিয়েছে। আজকে সেই মেয়েটা আলের ধার দিয়ে যখন যায়, মমতা দির দেওয়া সাইকেল চালিয়ে তার জামা, তার স্কুলের ব্যাগ, তার বই, তার জুতো, তার সবকিছু কিন্তু ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি। আমার মা বলতেন এক সময় যে আমরা এত বছর, তুই জানি আমরা 10 বছর স্কুল করেছি, 2টো শাড়ি ছিল, 2টো শাড়ি। আমাদেরকে কেউ কোনোদিন সিপিএম এর জমানাতে আমরা ভাবতে পারতাম না যে আমাদেরকে কেউ বই ফ্রিতে দেবে, আমরা ভাবতে পারতাম না যে একটা জামা আমাদেরকে কেউ বিনামূল্যে দেবে, যে কেউ উৎসাহ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করে দিয়েছে। অনুভবী হতে হয় মানুষের জন্য, নিজের জন্য আমি কি করলাম সেটা ভাবা না, মানুষের জন্য আমি কতটা করতে পারলাম সেটাই হচ্ছে আসল। আজকে কন্যাশ্রীর মতো প্রজেক্ট, এটা সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেস করে বলে বলছে না, বিশ্ববরেণ্য গ্লোবাল রেকগনিশন পেয়েছে, গ্লোবাল আন্তর্জাতিক মানের। দেশ বিদেশ থেকে বলেছে যে এরকম অভাবনীয় প্রকল্প কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে করে চলেছে দিনের পর দিন, আমাদের গর্ববোধ হয়। আজকে বিরোধীরা তো কুৎসা করবেই, তারা নিজেরা করতে পারেনি, 34 বছর পরে এসে মানুষকে বলছে আমাদেরকে বিশ্বাস করে দেখুন। তাহলে 34 বছর কি করলেন? 34 বছর পরে যদি আপনাদেরকে এসে 34 + 12
আপনারা এসে এখন মানুষকে বলছে সিপিএম যে আমাদের ভোট দিন, আমাদেরকে বিশ্বাস করুন। আপনাদেরকে যখন বিশ্বাস করেছিল সেই 34 বছর আপনারা কি করেছিলেন, এটা তো ভাবতে হবে। আজকে বিজেপি পশ্চিমবঙ্গতে ঢুকতে পেরেছে কিসের জন্য? আজকে এই 12 বছরে বিজেপির এই উত্থান কিসের জন্য? কারণ আজকে বামের ভোট রামে গেছে। সিপিএম এর নিজের সমর্থকরা সিপিএম কে ভোট দেন না, নিজেরাই বিশ্বাস করেন। আপনারা যদি আজকে সংঘবদ্ধভাবে থেকে সংগঠন চালিয়ে পশ্চিমবঙ্গের মাটি কামড়ে আটকে থাকতেন 34 বছরের শাসনের পরে, তাহলে বিজেপি আসতে পারত। আপনারা তো ঢুকতে দিয়েছেন তাদেরকে, যে আমরা পাচ্ছি না, যাই হোক কেউ না কেউ আসুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটুখানি ডিস্টার্ব করুক। আমরা তো পাচ্ছি না, কারণ আমরা সাংগঠনিক ভাবে দেউলিয়া হয়ে গেছি, মানুষ আর আমাদের বিশ্বাস করে না। এর থেকে ভালো বিজেপি আসুক। বাংলার মানুষ সব বোঝে, এবং যেখানে যেখানে যাই, আজকে কখনো ঝাড়খণ্ডের বর্ডারে যাচ্ছি, কখনো বাংলাদেশের বর্ডারে যাচ্ছি, যেখানেই যাচ্ছি মানুষ এটা অনুভব করছে এবং মন থেকে বলছে যে আমরা এটা নিজের জীবন দিয়ে বুঝতে পারি যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। মমতাদি আমাদের জন্য যেরকম ভাবে ভাবেন, যেরকম ভাবে কাজ করেন, আজকে আমার বাড়ির একজন মহিলা, একজন মা, একজন দিদি, একজন বাবা, একজন জ্যাঠা, যে কোনোদিন কল্পনা করতে পারতো না যে একটা প্রাইভেট হসপিটালে আমার উচ্চমানের চিকিৎসা হবে, আজকে স্বাস্থ্যসাথী সেটাকে সম্ভব করেছে। আজকে একটা মেদিনীপুরে থাকা একটা মা, একটা বারাসাতে থাকা একটা জেঠু, আজকে বনগাঁ থেকে, হুগলি থেকে, যেখান থেকে দূর দূর দূরান্ত থেকে যারা আসছে চিকিৎসার জন্য, তারা স্বপ্নে কোনোদিন ভাবতে পেরেছিল সিপিএম এর আমলে যে আজকে মেডিকা, আর.এন. টেগোর, রুবি জেনারেল হসপিটাল, এরকম বড় বড় প্রতিষ্ঠানে তাদের চিকিৎসা হবে এবং তাও বিনামূল্যে? কে সম্ভব করেছে? মমতা ব্যানার্জি করেছে। তো কাজে মুখে বড় বড় কথা অনেকে বলবেন, কিন্তু কাজ যাদের করার তারা চুপচাপ একনিষ্ঠভাবে কাজ করে চলবে। আমাদের লড়াই সিপিএম এর সঙ্গে নয়। সিপিএম নিজেই যথেষ্ট নিজেকে শেষ করার জন্য, সম্পূর্ণভাবে করে দিয়েছে। 15% ভোট পার্সেন্টেজ, যেটা এদিক থেকে ওদিক হয়। আগে বাম থেকে রামে গেছে, খুব বেশি হলে রাম থেকে এবার বামে যাবে, সেটা নিয়ে আমরা চিন্তিত নই।